আসসালামু আলাইকুম। গত ১.৫ বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনী নৃশংসভাবে ফিলিস্তিনিদেরকে হত্যা করে যাচ্ছে। আর এই যে গণহত্যা পৃথিবীর সকল নৃশংসতাকে আজ হার মানিয়ে ফেলেছে। আর এই ইসরায়েল এই গণহত্যাকে একাই মদদ দিয়ে যাচ্ছে না। এই গণহত্যা করার জন্য ইসরায়েল বড় বড় রাষ্ট্র এবং বড় বড় প্রতিষ্ঠানের ব্যাপক সাহায্য সহযোগিতা পাচ্ছে। তো একজন মুসলমান হিসাবে, একজন মানুষ হিসাবে আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইসরায়েল এবং ইসরায়েলের সহযোগী যারা আছে তাদের সকলের পণ্য বর্জন করব। তো বর্জন করার ক্ষেত্রে কয়েকটা জিনিস জানা খুবই দরকার, কারণ আমরা যখন বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এইসব প্রতিষ্ঠান দাবি করছে যে তারা ইসরায়েলি কোম্পানি না। আপনি যদি অনলাইনে সার্চ দিয়েও দেখেন যে এই কোম্পানির মালিক মূলত কারা, আপনি দেখবেন এই মূলত মালিক ডাইরেক্ট সরাসরি ইসরায়েল না। কোনোটার মালিক আমেরিকা, কোনোটার মালিক যুক্তরাজ্য, কোনোটার মালিক আপনার ইউরোপের বিভিন্ন দেশ। তো এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? দেখুন, ইসরায়েল যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের যেসব বড় বড় কোম্পানি আছে সেই কোম্পানিগুলা সরাসরি বাংলাদেশে তাদের কোনো ব্যবসা নাই। যেমন ইসরায়েলের সব থেকে বড় একটা কোম্পানি বিউটি প্রোডাক্টস তারা তৈরি করে, সেই কোম্পানির নাম হচ্ছে এহাভা। তো তারা বাংলাদেশে কোনো তাদের সরাসরি ব্যবসা নেই, আর তাদের কোনো আউটলেটসও নেই। তারপরে ম্যাক্স ব্যানার নামে ইসরায়েলের বড় একটা রেস্টুরেন্ট কোম্পানি আছে, সারা বিশ্বে তাদের বড় বড় রেস্টুরেন্ট আছে। তারপরে ওসেমি, ইসরায়েলের বড় একটা ফুড চেইন কোম্পানি, তাদের ব্যবসাও বাংলাদেশে নেই। এনএসও গ্রুপ, তারা বড় বড় হাই টেকনোলজিক্যাল জিনিসপত্র তৈরি করে, তাদেরও সরাসরি বাংলাদেশের সাথে কোনো ব্যবসা নেই। সোডা স্ট্রিম, ইসরায়েলের কোল্ড ড্রিঙ্কস তারা তৈরি করে। এরকম আরও অনেক ধরনের এগ্রিকালচার প্রোডাক্ট আছে, তারপরে আপনার টেক প্রোডাক্টস আছে, প্রোডাক্টসের কোম্পানি আছে, সেগুলা বাংলাদেশের সরাসরি তাদের কোনো ব্যবসা নেই। কিন্তু যেসব পণ্য আমরা বয়কট করছি, ফর এক্সাম্পল আমরা বয়কট করছি আপনার ইউনিলিভারের পণ্য, পেপসিকোর পণ্য, কোকাকোলার পণ্য, নেসলে, কেএফসি, ম্যাকডোনাল্ডস, ইন্টেল, ডেল, এইচপি, পুমা, অ্যাডিডাসের মতন বড় বড় প্রতিষ্ঠান। তো এগুলো তো মূলত ইসরায়েলি কোম্পানি না, তাহলে আমরা বয়কট করব কিসের জন্য? মূলত বয়কট করা এজন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে ইউনিলিভার, পেপসিকো, কোকাকোলা এরা তাদের অর্থ, তাদের সাহায্য, তাদের সহযোগিতা, সেটা যে কোনো ধরনের, সেটা যান্ত্রিক হোক বা কারিগরিক, সমস্ত প্রকার সাহায্য তারা ইসরায়েলকে দিচ্ছে। আর এই সাহায্য সহযোগিতা পেয়েই আজ ইসরায়েল বেপরোয়া হয়ে গেছে, আর মুসলমানদের রক্ত তাদের এত প্রিয় হয়ে গেছে। তো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যেসব পণ্যগুলো বয়কট করার জন্য। ফর এক্সাম্পল, ইউনিলিভার বাংলাদেশে সব থেকে বেশি ব্যবসা করে যাচ্ছে। ইউনিলিভারের সমস্ত পণ্য, ফর এক্সাম্পল তার সাবান, তার শ্যাম্পু, তার বডি স্প্রে, পেস্ট, পাউডার, চা, হেলথ ড্রিঙ্কস, তারপরে মহিলাদের বিউটি প্রোডাক্টস, সকল কিছু বাংলাদেশের বাজারে ছেয়ে গেছে। এই ইউনিলিভার এর যে পরিচালক হেইন শুমাখার, সে হচ্ছে একটা ইহুদি জায়নিস্ট। আর ইসরায়েল ইউনিলিভার 2021 সালে ঘোষণা দিয়েছে যে ইউনিলিভার ইজ ফুলি কমিটেড টু ইসরায়েল। ইউনিলিভার ইসরায়েলের প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। আর ইউনিলিভার হাজার হাজার কোটি টাকা ইসরায়েলে ব্যয় করছে যেসব ছোট ছোট কোম্পানি আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য, এবং তাদের বিভিন্ন যে সোশ্যাল প্রোগ্রাম আছে সেই সোশ্যাল প্রোগ্রামে ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে ইউনিলিভার। এগুলো তো জাস্ট রেকর্ডে, অফ দ্য রেকর্ড ইসরায়েলের সঙ্গে ইউনিলিভার কি সম্পর্ক আল্লাহই ভালো জানে। তারপরে অন্য একটা কোম্পানি, যে কোম্পানি সব থেকে বেশি বাংলাদেশে ব্যবসা করছে, সেটা হচ্ছে নেসলে কোম্পানি। যে ইসরায়েলের সব থেকে বড় যে ফুড কোম্পানি ওসেমের মূল মালিক হচ্ছে নেসলে। নেসলে ইসরায়েলে প্রায় 10,000 কোটি টাকারও বেশি ইনভেস্ট করছে। যখন আপনি নেসলের পণ্য খাবেন তখন আপনার আমার ভাবা উচিত যে আমরা আসলে মূলত কাদের সাহায্য সহযোগিতা করছি। তার নেসলের পরে সব থেকে যে জিনিসটা বাংলাদেশে চলে সে জিনিসটা হচ্ছে কোকাকোলা কোম্পানির। কোকাকোলার আপনার ডায়েট কোক আছে, জিরো কোক আছে, ফান্টা আছে, কোকাকোলার পানি আছে, স্প্রাইট আছে। সব বাংলাদেশের কোল্ড ড্রিঙ্কসের বাজার কোকাকোলা প্রায় অর্ধেকের বেশি দখল করে আছে। কোকাকোলার
যে ইসরায়েলের কোম্পানি, সেই ইসরায়েলের কোম্পানিটা দাঁড় করাইছে একটা ফিলিস্তিনের জমির উপরে। সেটা হচ্ছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের কাছ থেকে জোর করে দখল করে নিয়েছে। আর ইসরায়েল কোকাকোলার একটা ছোট কোম্পানি আছে, তার নাম হচ্ছে ট্যাবর ওয়াইনারি। এই ট্যাবর ওয়াইনারি তাদের কৃষি কাজকর্ম চালায় যে ফিলিস্তিনি এবং সিরিয়ার যেসব দখলকৃত জমি আছে সেসব জমিতে তারা কৃষি ফসল উৎপন্ন করে। তাহলে আপনি ভাবেন, আমরা যখন কোকাকোলা ঢোক দেব, মূলত আমরা কাদেরকে সাহায্য সহযোগিতা করছি। তারপরে যে কোম্পানিটা সব থেকে বেশি বাংলাদেশে ব্যবসা করে যাচ্ছে সেটা হচ্ছে পেপসিকো কোম্পানি। আমরা যে পেপসি খাই, মাউন্টেন ডিও, 7 আপ, মিরিন্ডা, অ্যাকুয়েফিনা, এইসব কোম্পানির মূল মালিক হচ্ছে পেপসিকো। ইসরায়েলের সব থেকে বড় যে কোম্পানি সোডা স্ট্রিম, এই সোডা স্ট্রিমের আসল মালিক হচ্ছে পেপসিকো। পেপসিকো কোম্পানি ইসরায়েলে প্রায় 40,000 কোটি টাকার বেশি ইনভেস্টমেন্ট করেছে। এরপরে আমাদের বাংলাদেশে যেসব টেক জিনিসগুলো আছে তার ভিতরে আপনার ডেল, এইচপি, ইন্টেলের প্রোডাক্ট সব থেকে বেশি চলে। ডেল, এইচপি, ইন্টেল, মাইক্রোসফটের মতন বড় বড় প্রতিষ্ঠান ইসরায়েলে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে। আর ইসরায়েলি যে মিলিটারি বাহিনী এত শক্তিশালী এবং এত সক্ষমতার সাথে যে ফিলিস্তিনিদের উপরে বারবার বোম্বিং করছে, এই প্রযুক্তি সব কিছু সাহায্য সহযোগিতা পাচ্ছে ডেলের কাছ থেকে, এইচপির কাছ থেকে, মাইক্রোসফটের কাছ থেকে। অ্যামাজন, গুগল এবং আর একটা প্রতিষ্ঠান ইসরায়েলি বাহিনী, এই 3জন মিলে প্রজেক্ট নিম্বাস নামে একটা প্রজেক্ট চালু করে। এই প্রজেক্টের ব্যয় ধরা হয় $120 কোটি। এই প্রজেক্টের মাধ্যমে তারা ক্লাউড কম্পিউটারিং সিস্টেমের ভিতরে তাদের অ্যাক্সেস পায় এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে ব্যাপক পরিমাণে অ্যাক্সেস পায়। এইটা দিয়ে ইসরায়েল বোম আকাশ থেকে সূক্ষ্মভাবে বিভিন্ন টার্গেটে যে হামলা করছে। কিছুদিন আগ পর্যন্ত একটা স্ট্যাটিস্টিকে দেখা গেছে প্রায় 37,000 বারেরও বেশি ইসরায়েল বোমা হামলা করছে ফিলিস্তিনিতে। এখন সেই সংখ্যাটা 50,000 বারেরও বেশি ছাড়াই গেছে। তো আমরা চেষ্টা করব যেসব জিনিসগুলা মানে যেসব কোম্পানিগুলো ইসরায়েলকে ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে তারা সেসব কোম্পানিকে বয়কট করার জন্য। কারণ আমাদের স্বার্থ আছে বয়কট করার। আর একটু আমাদের প্রথম কষ্ট হবে, কিন্তু ইনশাল্লাহ আমরা যখন তাদের কোম্পানিগুলোকে বয়কট করব, তারা এই অনৈতিক চর্চার সুযোগ আর মুসলমানদের উপরে করতে পারবে না। আর যেসব বয়কটের ফলে যেসব দেশি কোম্পানি আছে তাদেরকে আমরা যদি সাহায্য সহযোগিতা করতে পারি, তাহলে দেশের টাকা দেশেই থেকে যাবে। আর বয়কটের মাধ্যমে অনেকে ভাবতে পারেন যে আমি যদি শুধু বয়কট করি তাহলে কোনো প্রভাব কি আসলে পড়বে কিনা। দেখুন, এই বয়কটের কারণে ইউনিলিভার তার ব্যবসা গোটাতে বাধ্য হয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার দিকে। এই বয়কটের কারণে বাংলাদেশে কোকাকোলা কোম্পানি বিক্রি করে দিচ্ছে টার্কিশ এক কোম্পানির কাছে। এই বয়কটের কারণে পুমা কোম্পানি ইসরায়েলের সঙ্গে যত প্রকার চুক্তি ছিল সমস্ত প্রকার চুক্তি বাতিল করছে। এই বয়কটের কারণে ইন্টেল কোম্পানি প্রায় $25 বিলিয়ন ইসরায়েলে ইনভেস্ট করতে চাইছিল, সেই ইনভেস্টমেন্ট আজ বন্ধ আছে। বয়কটের কারণে অনেক আর্থিকভাবে এসব কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ, আমরা মুসলমান হিসাবে, মানুষ হিসাবে এই বয়কটটা চালু রাখার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা কিছুই না করে যাই তাহলে আমরা দায়ী হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আদম সন্তানকে ডেকে বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি কিসের জন্য আমাকে সাহায্য সহযোগিতা মানে আমাকে দেখতে আসোনি। তখন সেই ব্যক্তি বলবে যে আল্লাহ, তুমি তো জাহানের প্রতিপালক, আমি কিভাবে তোমাকে দেখতে যেতে পারি। তখন আল্লাহ বলবে, অমুক এবং অমুক ব্যক্তি অসুস্থ ছিল, যদি তুমি তাকে দেখতে যেতে তাহলে তুমি আমাকে পাইতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলবেন, হে আদম সন্তান, তোমার কাছে আমি খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দেওনি। তখন সেই ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি তোমাকে কিভাবে খাবার দিতে পারি, তুমি তো জাহানের প্রতিপালক। তখন ওই ব্যক্তি বলবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, অমুক এবং অমুক ব্যক্তি অসুস্থ ক্ষুধার্ত ছিল,
কিন্তু তুমি তাকে খাবার দেওনি। যদি তুমি তাকে খাবার দিতে তাহলে আমাকে পাইতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলবেন, হে আদম সন্তান, আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি দেওনি। তখন ওই ব্যক্তি বলবে যে, হে আল্লাহ, আমি কিভাবে তোমাকে পানি পান করাইতে পারি? তুমি তো বিশ্বজাহানের প্রতিপালক। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি যদি অমুক এবং অমুক ব্যক্তিকে পানি পান করাইতে তাহলে আমাকে পাইতে। তো আজ ফিলিস্তিনিরা কি আমাদের কাছে সাহায্য চাচ্ছে না? তারা কি আজ অসুস্থ না? তারা কি আজ ক্ষুধার্ত না? তারা কি আজ পিপাসার্ত না? সারা বিশ্বের মানুষদের কাছে কি তারা সাহায্য সহযোগিতা করছে না? আমি আপনাদের কাছে প্রশ্ন করব। আর আপনার মানুষ হিসাবে যদি একটা শিশুর ছিন্ন ভিন্ন দেহ দেখে যদি খারাপ লাগে, শীতের শুষ্ক পাতার মতো যদি মানুষের দেহ আকাশে উড়ে যেতে দেখে যদি খারাপ লাগে, যদি জীবন্ত একজন মানুষকে দেখে পুড়ে পুড়ে যেতে দেখে যদি আপনাদের খারাপ লাগে, তাহলে আপনাদের কাছে আমি অনুরোধ করব, এই বর্বর ইসরায়েলি বাহিনী এবং ইসরায়েলি বাহিনীকে যারা সমর্থন করে তাদেরকে আসুন সকলে মিলে বয়কট করি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।